আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আপনারা এই যে দৌড়টা দেখেন, কি দৌড়ের উপরে আছে, মানে দৃশ্যটা দেখেন না? আরে এই বীর মহাবীর, হ্যাঁ, থানা জ্বালিয়ে দিয়েছে হবিগঞ্জের। বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছে, এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছে, গাছে ঝুলিয়ে মেরেছে। বেশি দিন না ভাই, এখনো 6 মাস হয় নাই। জানুয়ারির 2 তারিখ হবিগঞ্জ থানায় গিয়ে বসে সেই হুঙ্কার ছেড়েছিল। আর এই বীর পুরুষ এখন দেখেন লেজ গুটিয়ে আবার সেই থানার দিকেই ছুটছে। আর কি বলছে? ছাত্রদল আমার উপর এটা করতেছে, ছাত্রদল আমার উপর গুটগুট সামনে এটা করতে আসতেছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়ার কোনো আমার অধিকার নাই। ছাত্র দলের দাবর খেয়ে সে এখন থানায় গিয়ে আশ্রয় নিচ্ছে আর বারবার চোরের মতন পেছনে তাকাচ্ছে। এই বীর পুরুষ শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না, নিজে নিজে স্বীকারোক্তি দিয়েছে, সে স্বীকার করেছে নিজে যে সে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিল। এবং এরপরে আমার মাথায় দুইটা প্রশ্ন আসছে, দুইটা জিনিস আমি সন্দেহ করছি। এই দুটো জিনিস আমি আপনাদেরকে একটু বলতে চাই এই লোকের, এই ছেলের ক্ষেত্রে। তার আগে একটু আপনারা ঘটনাটা জানেন, ঘটনাটা কি হয়েছে। সে ঘটনা হচ্ছে, বানিয়াচং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি বলে থানায় ওসির সামনে বসে হুমকি দিয়ে চলতি বছরের শুরুতে দেশব্যাপী আলোচনার ঝড় তুলেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহাদি হাসান। 5 মাসের মাথায় সেই মাহাদি নিজেকে বাঁচাতে আশ্রয় নিলেন থানা পুলিশের কাছে। ছাত্রদলের কর্মীরা হামলা চালাতে আসছেন অভিযোগ করে মাহাদি বুধবার 10 জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করেন। এ সময় দেখা যায় তিনি আতঙ্কে কাঁপছেন। প্রাণ বাঁচাতে আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটছেন হবিগঞ্জ সদর থানার দিকে। লাইভের শেষ দিকে তিনি থানা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্যের আর্তি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহাদি হাসান লাইভে দাবি করেন, ছাত্রদলের কর্মীরা তার উপর হামলা চালানোর উদ্দেশ্যে ধাওয়া করেছেন। এই ঘটনায় তিনি সদর থানায় আশ্রয় নিয়েছেন। আমি আপনাদেরকে ডক্টর ইউনূস সরকার বিদায় নেওয়ার আগেই আপনাদেরকে বলেছিলাম না, ছাত্রলীগ আওয়ামী লীগ দরকার নেই। ছাত্রলীগ আওয়ামী লীগ পাইলে পরে কি দশা হবে এই মাহাদিদের, এইটা দুশ্চিন্তা আছে বলেই তারা এখন ভিন্ন পথ খুঁজছে। সে ভিন্ন পথের কথা আমি আপনাদেরকে বলবো। কিন্তু ছাত্র দলে যে ডলা দিবে এদেরকে, কারণ এক বনে তো দুই বাঘ থাকতে পারেন, দুই সিংহ থাকতে পারে না। এক ঘর মে দো পীর নেহি রয়েগা। এই মাহাদিরা জুলাই আগস্ট আন্দোলনের পরে লুটপাট, চাঁদাবাজি, হবিগঞ্জের যত রকম স্বেচ্ছাচারিতা সবকিছু করেছে। ছাত্রদল ক্ষমতায় আসার পরে তারা কি ধোয়া তুলসী পাতা? ছাত্রদল কি কমিউনিস্ট পার্টি যে মাহাদিরা ছড়ি ঘুরাবে সেই ইউনূসের 18 মাসের মতন, আর ছাত্রদল চুপচাপ শুনবে? আপনাদেরকে আমি সবসময় বলেছিলাম যে ইউনূস গেলে পরে এইসব বিড়ালরা সব চুপসে যাবে, এবং হয়েছেও তাই। ইউনূসের বিদায়ের 6 মাস হইতে পারলো না, 3 মাসের মাথায় এরা এখন গর্তের দিকে ছুটছে। এবং ছাত্রদলের ভয়ে, ছাত্রদলের দাবরানি খেয়ে ফেসবুক লাইভে মাহাদি বলেন, ছাত্রদল আমার উপর সামনে এসে অ্যাটাক করতে আসতেছে, আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? ছাত্রদলের লোকজন আমার পেছনে ধাওয়া দিচ্ছে। ঘটনা কি হয়েছে জানেন? এই ছেলে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান সম্পর্কে মোটামুটি আপত্তিকর লেখা লিখেছে ফেসবুকে। ছাত্রদলের কি সেটা হজম করার কথা? আজকে না হয় দৌড়ায় পায় নাই, 2 দিন পরে যদি আমরা আরো উল্টা খবর পাই তখন আমরা কি ভাববো? ফেসবুক লাইভে মাহাদি বলেন, ছাত্রদল আমার উপরে, আমার সামনে এসে অ্যাটাক করতে আসতেছে। আচ্ছা, আমি কি পার্সোনাল অধিকার, আমার কি পার্সোনাল অধিকার নাই? লাইভ শেষের দিকে তিনি বলেন, আমি এখন থানায় আছি, ডিউটি অফিসার সাহেবের রুমে আছি, আমার একটা পরীক্ষা ছিল, ড্রাইভিং এর পরীক্ষা। আমি আগেই জানিয়েছিলাম এখানে আমার একটি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আছে, তারপরও পরীক্ষার জন্য এসেছিলাম। মানে ধাওয়া খাইতে পারে, দাবর খাইতে পারে, এই আশঙ্কাটা সে আগেই করেছিল। তারপরে যোগাযোগ করেছে, শুনেছে, ছাত্রদল আশ্বাস দিয়েছে যে না আসো, তোমার কেউ ডরা টলা দিবে না। কিন্তু যখন গিয়েছে, গিয়া তো দেখে পরিস্থিতি অন্যরকম, বাটে পড়ে গেছে, তারপরে দিছে দৌড়। আচ্ছা, আরো একটি কাহিনী আছে। দেখেন, আমি যে বললাম যে আমার দুইটা অবজারভেশন আছে। একটা অবজারভেশন হলো কি জানেন, এই ছেলে জান প্রাণ দিয়ে দেশ থেকে চম্পট দেওয়ার চেষ্টা শুরু করেছে। কয়েকদিন আগে ইন্ডিয়া গেছে, ইউরোপীয় একটা দেশে ভিসা নেওয়ার জন্য। ইন্ডিয়া গিয়ে ক্রিপ্টোকারেন্সি সহ ধরা খায়া আবার দেশে ব্যাক করছে। এখন এই যে এই সময়ে সে টাইপিং এর পরীক্ষা দিচ্ছে না, ড্রাইভিং সার্টিফিকেট নিচ্ছে, এইটারও নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সে আসলে এই দেশ থেকে চম্পট দিতে চায়, কারণ ওই যে আওয়ামী লীগ আসছে, এই আতঙ্কে তো তারা আরো কাঁপছে।
আচ্ছা, আসার সময় রিক্সায় ছিলাম, তার পেছন থেকে আমাকে হামলা করার জন্য ধাওয়া দেওয়া হয়। মাহাদী হাসান দাবি তিনি আগেই বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করেছেন, পরীক্ষা দিতে পারবেন বলে সংশ্লিষ্টরা তাকে আশ্বস্ত করেছিলেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। এবছরের শুরুতে এক যুবককে গ্রেফতার করে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এরপর 2 জানুয়ারি তাকে ছাড়াতে থানায় যান মাহাদী হাসানের নেতৃত্বে একদল শিক্ষার্থী। এক পর্যায়ে ওসির কক্ষে ঢুকে পড়েন মাহাদী হাসান। তাকে দম্ভ নিয়ে বলতে শোনা যায়, আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি, আপনি প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেফতার করেছেন। হবিগঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে 10 জন নিহত হয়েছে। বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম। আমাদের এতগুলো ছেলে কি এমনি এমনি ভেসে এসছে? সেই দম্ভ করা মাহাদী আজকে থানায় গিয়ে যান বাঁচাচ্ছে। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলে 3 জানুয়ারি মাহাদীকে গ্রেফতার করে পুলিশ। তবে সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে 4 জানুয়ারি তাকে জামিনে মুক্ত দেন। ওই যে তখন ইউনুস আমলের জামিন, এদের এই সমন্বয়কদের জামিন ছিল পানিবাদ, ফলে সে মুক্তি পেয়ে যায়। এসআই সন্তোষের নির্মম যে হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের সেরা হয়ে থাকবে এবং পুলিশ বাহিনীর কলিজায় একটা বড় দুঃখ গাথা হয়ে থাকবে। আমি এটুকুই শুধু বলতে চাচ্ছি, পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই মাহাদী তারই বোধহয় একটা উৎকৃষ্ট উদাহরণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।